হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আর সেটা হলো শুকনো চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের ঘন্ট। এর জন্য প্রথমে শুটকি চিংড়ি মাছ নিয়েছি। তারপরে নিয়েছি কচুর পাতা। এই কচুর পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। পাতাটা সাইজে বড় হলেও পাতাটা একদম কচি। সবগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এবার খুব ছোট যে করতে হবে তাও কিন্তু না, মিডিয়াম মতো নিজের ইচ্ছা মতো সাইজ করে কেটে নেব। এইভাবে কাটবো। কচুর পাতাগুলোকে কাটা হয়ে গিয়েছে, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। লঙ্কাগুলোও শাকের মধ্যে দিয়ে দিলাম একবার। এবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। আবার ওই কড়াইতে আবার দ্বিতীয়বারে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, তেলের ওপর দিলাম কালো জিরে। তারপরে দিলাম থেতো করা আদা রসুন। এবার দেবো কুচানো পেঁয়াজ। এবারে দেবো লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। এবার একটা টমেটো কেটে নিয়ে রেখেছিলাম, কাটা টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কেটে রেখেছিলাম যে কচুর শাকগুলো, সেই শাকগুলো। একটা থালা দিয়ে ঢেকে দেবো। এই থালা দিয়ে ঢাকার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার থালা খুলে নেড়ে দেব।
অল্প করে জল দিয়ে দিলাম। আবারও একটা থালা দিয়ে ঢেকে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। শাকে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে। বন্ধুরা, রেসিপিটি পছন্দ হলে একবার অন্তত করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। রেসিপি রেডি, একটা প্লেটে তুলে দিলাম সার্ভ করার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের দিন পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ